যেটাই হোক তুমি আমরা যে নাইট করি এবং আমি তো প্রথম আর খেয়াল করছি না, দরজা খুলিয়া এদিকে চাইয়া দেখি আমার এটা নাই তার নাই। এরপরে পিছন দিকে গিয়া দেখি আমার ভেন্টিলেটর ভাঙিয়া তারা ওদিকে ঢুকিয়া লইয়া গেছে। আর এই যে এই মেশিনটা এখানে আছে, চাইছিল এই মেশিনটা নিতে পারছে না, এদিকে বার করতে। এরপরে চেয়ার তুলিয়া এখানে এরপরে তারা উঠিয়ে আপনার দোকানও আমি তো ডেইলিও বন্ধ করে যাই সন্ধ্যা 7টা, 6:30, 7টায়। সকালে আই 9টা, 9:30টার দিকে। আজকে সকালে আইলাম, আইয়া দোকান খুললাম। খুলিয়া মানে তলাটা খুলিয়া খালি ভিতরে ঢুকছি। ঢুকার পরে দেখি আমার জিনিস ছানাও না। একটু পরে মানে একটু আগে আগাইছি, আগাইয়া দেখি আমার ঘরের পিছন দিকে ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটরটা ভাঙ্গা। সে ভাঙ্গা দেখি আমি পিছন দিকে গেছি, ইয়া দেখি সত্যিও ভাঙ্গা, এখানেও সব কিছু জিনিস ফালাই। এরপরে আইয়া দেখি আমার মেশিনের তার, কেবল আছে, এটা হলো তামার কেবল, এটা দাম আছে 4-5 হাজার টাকা কোয়েল। এরপরে 2টা গ্যান্ডার মিশি আরো অন্যান্য জিনিস কিছু আছে 15-20 হাজার টাকার জিনিস। দেখেন দাদা, আমি দোকানটা খুলছি 2-2.5 মাস লোন সোন লইয়া বন্ধন লইয়া খুলছি। কখন দেখেন আমি কিস্তিগুলা কিরকম দিতাম। আমার দোকানের নাম হলো RD ফেব্রিকেশন। মাত্র 3 মাস রানিং চলে দোকানটা। তখন আমি কিরকম চলি আর কিরকম কিসা করি, আমি তো কিছু মাথায় কিচ্ছু ছাড়েন না। পাড়াটা তো আসি, পাড়া তো ডেইলিও চলে। এর মধ্যে চুরি হয়ে গেছে, এর মধ্যেও চুরি হয়ে গেছে। ইয়ে কিতা ক্ষয়ক্ষতির পরিমাণ কত হইতে পারে? প্রায় 20,000 টাকার লাভ। আপনার নাম কিতা? আমার নাম রঞ্জু দাস। এটা কোন জায়গা? এটা কদমতলা ব্লক রোড।